সঙ্গে আমাদের ম্যাডামকে আমি আসন গ্রহণ করার অনন্যা সিনহাকেও আমি আহ্বান করছি। ওনার বিশেষ কারণে উনি এখানে বসবেন না, সবাই উপস্থিত। যাই হোক, আমাদের জন্য আমি এসেছি। আর আপনাদের যে সমর্থন আমাদের বিজেপি দলের প্রতি, সেটা আমি জানার জন্য আপনাদের কাছে এসেছি। আর অন্য কোনো কারণ নেই। আর যেটা আছে আমি একটু শুনতে পেরেছি, বুঝতেও পেরেছি। আপনারা তো সবাই জানেন যে বরখলা সমষ্টি আগে ছিল 2টা মণ্ডলের অন্তর্গত, ওইটা ওই দিকে ছিল, মানে এই দিকে ছিলই না। আপনারা ছিলেন আগে শিলচর সমষ্টির সঙ্গে, তো কিছু অংশ সুনাই সমষ্টি থেকে এসছে, কিছু অংশ আলগাপুর সমষ্টি থেকে এসছে, কিছু অংশ কাঠিগড়া সমষ্টি থেকে এসছে। তো এসে বরখলা সমষ্টিতে একটা বিরাট বড় একটা সমষ্টি হয়েছে। বরখলা সমষ্টির এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে মানে পুরা এখন হয়ে গেছে 4টা মণ্ডল। এলাকাটা অনেক বড় হয়েছে। আপনাদের এলাকায় অনেক দিন পরে আজকে এসছি। এই মণ্ডপে আগে একদিন আমি এসছিলাম, আমাদের সুশীল সিনহা মহাশয়ের মার বাৎসরিক শ্রাদ্ধের সময় আমি এখানে এসেছিলাম। আর অনেক দিন পর আজকে আসতে পেরেছি। ইলেকশনের সময় হয়তো সময় হতেও পারে, নাও হতে পারে। আর আপনাদের এলাকার যেগুলা অসুবিধা রয়েছে আগে আমাকে বলা হয়েছে, আজকে আমাকে কিছু তুলে ধরবেন না। যেটা আমি বুঝতে পেরেছি, অল্প আগে আমার এক ভাই কিছু কথা বলেছে, সেই কথা নিয়েও বলেছি, আমি বুঝতে পেরেছি এখানে জলের অসুবিধা রয়েছে। আজকের দিনে জলের অসুবিধা থাকার কোনো মানে আমি মনে করি না কোনো দরকার ছিল বলে। জেজেমের মাধ্যমে জলের এত কিছু প্রকল্প, এত বড় বড় প্রকল্প হয়েছে। তাছাড়া জেজেমের আগেও গ্রামে গঞ্জে অনেক কুয়া, টিউবওয়েল, বোর্ডিং করে অনেক জলের ব্যবস্থা করা হয়েছে। তারপরে জানি না কোন কারণে কেন সেই গ্রামে হয়নি। তো যেটা নাকি আমি শুনতে পেরেছি আমার ভাইয়ের, এই গ্রামের পক্ষ থেকে সবাইকে আমি সাদর প্রণাম জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির মুখ্য উদ্দেশ্য তারতম্য নেই, অর্থাৎ ভারতবর্ষকে যে ভারতীয় জনতা পার্টি যে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বটা যেমন একটা সুস্থ পরিবারের গার্জিয়ান সপরিবারের সদস্য মিলে যেমন পরিবারটাকে সুস্থভাবে পরিচালনা করে, তদ্রূপ আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এবং রাজ্যিক সরকার সেই সমব্যবহারে মানে সবাইকে সমান, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ। এটা ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ যখন স্লোগানের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি তারতম্য থাকতো, কিন্তু বর্তমানে গ্রাম শহর সমগ্র ভারতবর্ষ একই হারে উন্নয়নের কাজ চলছে। সেই উন্নয়নের কাজের মধ্যে আজকে ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামে যে হিমন্ত বিশ্ব শর্মা, ওদের যে মুখনিসৃত কথাগুলা, অর্থাৎ কাউকে তারতম্যর কোনো স্থান নেই। ওনারা সবসময় ভারতীয় জনতা পার্টির সবাইকে তাদের মান সম্মান, তাদের থাকা খাওয়া, তাদের লিভিং অফ স্ট্যান্ডার্ড সব দিকে ধ্যান রেখে সেই গ্রামগঞ্জ উন্নয়ন করার সাথে আজকে ভারতবর্ষের যে স্কিমগুলা, আজকে যেমন মাতৃশক্তিকে উন্নয়ন করার জন্য, এবং সেই স্কিমগুলো আমরা মুখে গন্তি করে শেষ করারও আমাদের ক্ষমতা নেই, কিন্তু যারা যুবক যুবতী তারা সবাই উপলব্ধি করতে পারে যে ভারতীয় জনতা পার্টি সরকার কীভাবে কী হারে আজকে চাকরির ক্ষেত্রেও বলুন, কারো ঘুষ দিয়ে পিছনের টেবিলে একটা নেগলেক্টেড গ্রাম মাসুগার, একেবারে নেগলেক্টেড। ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীতে সেই নদীর পাড়ে গড়ে ওঠা এত পুরাতন গ্রামের রাস্তাঘাটের দিক দিশা কিছুই নেই, চিহ্ন পর্যন্ত ছিল না। দাদা কি করেছিলেন, এমএলএ হওয়ার পরে আমাদের ডাকলো, তোমাদের গ্রামের কি কাজ। তখন প্রথমেই এসে আমাদের সেই আজকের যে মাসুঘাটের যে ব্লকের রাস্তা, প্রথম দাদা এমএলএ হওয়ার সঙ্গে সঙ্গে এই গ্রামের রাস্তা ওনার হাতে আমাদের দিয়েছেন। উনি শুধু আমাদের গ্রামে দিয়েছেন বলে আমরা খুশি নই, সমগ্র বরখলাকে উন্নত, বরখলাকে তদানীন্তন যে
বিজেপি সরকার নেতৃত্বে আসার আগে সমগ্র বরাক ভ্যালির উন্নয়ন একেবারে কি বলবো আর মানে একেবারে মানে সে এত নোংরা পর্যায়ে ছিল। সেই নোংরা পর্যায়ের মধ্যে সবচেয়ে অনুন্নত ছিল বরকলা কনস্টিটিউয়েন্সি। সেই কনস্টিটিউয়েন্সিকে যে উন্নয়নের যে ধাঁচে আজকে আমাদের অন্নপূর্ণা সেতু, যেটা কিশোরনাথ সেতু নামে পরিচিত, সেই সেতুটা দাদাই যে একটা বড় বড় স্টেপ, যেটা উন্নয়নের যে স্কিমগুলো আনতে গেলে সমগ্র বরাক ভ্যালির নেতা এবং আসামের নেতা এবং সেইগুলো স্যাংশন করে আনতে হয় সেন্ট্রাল কমিটি অর্থাৎ সেন্ট্রাল ফান্ড থেকে। তো এইসব বড় বড় মানে দাদার যে স্বপ্ন, সেই স্বপ্নটা বরকলাকে একেবারে অন্যান্য কনস্টিটিউয়েন্সি থেকে অনেকভাবে অনেক উন্নত স্তরে নিয়ে যাওয়ার দাদার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের একমাত্র একটা জাজ্জল্য একটা প্রমাণ হইল অন্নপূর্ণা কিশোর সেতু। সেই সেতুটা আমরা যখন হওয়ার পরে আমরা সাধারণভাবে মানে এটা তো না হয়ে গেছে, অটোমেটিক হয়। অটোমেটিক যে কোনো কাজের যারা এই কাজের পেছনে লেগে সেই দাবিটা পূরণ করার ক্ষেত্রে যে মুভমেন্ট করতে হয়, যে ফাইটিংটা যে দাদা করেছে, সেটা প্রকৃত যারা ফাইটার তারাই এটা উপলব্ধি করতে পারবে। তাই যে আমরা আজকে যে এই এরিয়াটা নতুনভাবে সেই বরকলা কনস্টিটিউশন আমরা সংযোজিত হওয়ার কারণে আজকে দাদা যে আগামীতে বিজেপি অপেক্ষা মানে ডিক্লারেশনে। তাই আমি বলছি যে আগামী দিনে যে এই যে বৃহত্তর এখন বরকলা বরাক ভ্যালির মধ্যে সবচেয়ে মানে বড় মানে মাটির এরিয়ার ভিতরেও সবচেয়ে বড় এবং সংখ্যায়ও অনেক বড় এই বরকলা কনস্টিটিউয়েন্সি। তো আমরা বরকলা কনস্টিটিউয়েন্সির আমরা সদস্য এবং নাগরিক এবং ভোটার। তো আমরা দাদার মতো নেতৃত্বের যে মাটিতে বরকলা কনস্টিটিউশন আমরা যে স্থান পেয়েছি, একটা হাততালি দিয়ে দাদার আগাম আগমনীকে